আসসালামু আলাইকুম। আজকের এই মার্কেটের মধ্যে আমরা ট্রেড প্লেস করব আর আমি কিভাবে ট্রেড প্লেস করি ওইটা আপনারা জানতে পারবেন। তো এখানে মার্কেট আমরা যদি দেখি তাহলে টোটালি মার্কেট একটা আপ ট্রেন্ড আর মার্কেটের টার্গেট হচ্ছে মার্কেট লিকুইডিটি ক্রিয়েট করছে টু সাইড, বাট যে এক্সটার্নাল যে লিকুইডিটি ওইগুলা কিন্তু মার্কেট নিচে এক সাইড আর মার্কেটের টার্গেট যদি আমরা দেখি তাহলে মার্কেট যেতে চাই উপরে। তো যেহেতু এখান থেকে বায়ার্স এর মোমেন্টাম আপ স্ট্রংনেস যদি আমরা অ্যাড করি তাহলে বায়ার্স এরই সঙ্গ দেওয়া লাগে। তো আমরা প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল ক্লোজ হোক দেন এরপরে আমরা ট্রেড প্লেস করব। তো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল কি করে ওইটা দেখার পালা। এখন যেহেতু মার্কেটের মধ্যে অর্ডার ফ্লো যদি আমরা দেখি তাহলে অর্ডার ফ্লো কাজ করতেছে, এন্ড যদি পজিটিভ এন্ড নেগেটিভ দেখি তাহলে সেলার্স নেগেটিভ, সিম্পল। তো এখানে আমার একটা বায়ার্স এর জন্য ট্রেড নিয়ে নিয়েছি। ওকে, বিকজ অ্যাকর্ডিং টু দ্য প্রাইস অ্যাকশন না, এখানে একটা সেট আপ বেসিস ট্রেড, বিকজ অফ এই যে হ্যামার ক্যান্ডেল আছে এই হ্যামারটাকে এখন হান্ড করবে, মানে এই লিকুইডিটি এখন হান্ড হবে। তো এই বেসিসে আমি ট্রেড প্লেস করছি বায়ার্সের, আর এটা আমার ফার্স্ট ট্রেড। বাট আমার যে লক্ষ্যটা আমি এইভাবে ট্রেড প্লেস না করে সেট আপ বেসে এটা ট্রেড, আমার দরকার প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল রিঅ্যাকশন এন্ড টার্গেট। তো যেহেতু মার্কেটের মধ্যে পসিবিলিটিস বায়ার্সের, তো এখানে বায়ার্সরা আসবে, এন্ড দ্যাটস ওয়াই আমি ট্রেড প্লেস করছি। বিকজ অফ আমি রিঅ্যাকশন দেখি নাই, আমি লাস্টের স্টেজেই আমি কিন্তু এটা রিয়াক্ট বা এটা সেটআপ মিলে গেছে, ফিনিশ। সো এটা ইভিনিং স্টারের কি লেভেলে প্রবলেম ফেস করতেছে, এন্ড 3 2 1, আর এটা কিন্তু আমাদের রেফান্ড হয়ে গেছে। তো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল কিন্তু ভাই রেড হতে পারে, যদিও মানে রেড হতে পারে বলতে ইভিনিং স্টারের কি লেভেল ব্রেকআউট করতে ফেলে গেছে। তো এই ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখি। ওকে, ফার্স্টের আমাদের রেফান্ড বিকজ অফ এন্ট্রি পয়েন্ট ব্যাড। লেটস সি, এখন 65 থেকে বায়ার্স এর প্রেসার আসতেছে। লেটস সি 65, এন্ড যদি আমরা দেখি তাহলে মার্কেট নিচে যাওয়ার ট্রাই করতেছে। লেটস সি, এখনো কিন্তু 20 সেকেন্ড সময় আছে। মার্কেট নিচে যাবে বিকজ অফ, কারণ মার্কেটের মধ্যে লিকুইডিটি নিচে আছে, তো ওইটার তো নিচে যেতে চাইতে পারে। লেটস সি 64, এন্ড মার্কেট কিন্তু এই জায়গায় ক্লোজ করছে। সো আমি এখানে ট্রেড প্লেস করতে চাই না, যদিও এটা গ্রিন ক্যান্ডেল হবে। ওকে, প্রথম রিজন হচ্ছে কেন ট্রেড প্লেস করতে চাই না, বিকজ অফ তারা একটা যেটা 64 কে উইন করে ফেলছে, বাট এটাকে উইন করতে পারে না। এন্ড সেকেন্ড থিং, এখানে যে আমি সেলার্স এর কন্টিনিউ করব এটা হবে না, কারণ উইকে ক্লোজ। তো এই সব কিছু মিলাই কিন্তু আমি এখানে অ্যাভয়েডটা করতেছি। ঠিক আছে, যদিও এটা গ্রিন ক্যান্ডেল হতে পারে, তো অ্যাভয়েড করাটাই বেস্ট মনে করি। ওকে, টিল 64 যেখানে আমরা রিঅ্যাকশন দেখছি, 64 এ কিন্তু প্রবলেম, আর 64 থেকে 62 পর্যন্ত একটা পুশ আসছে। হতে পারে এটা ডোজি বা একটা রেড ক্যান্ডেলও হয়ে যেতে পারে। ওকে, বাট 64 স্ট্রং। ওকে, এটাকে ব্রেকআউট করছে 64, আর এটা 64 এ ক্লোজ করে দিচ্ছে। সো এইখান থেকে কিন্তু একটা সেলার্স এর ট্রেড প্লেস করা যায়, বাট আমাকে সঙ্গ দিতে হবে বায়ার্স এর। ওকে, তো 64 এ ক্লোজ, তো আমি এখান থেকে ব্যালেন্স একটু হাইড করে একটা রাউন্ডের জন্য ট্রেড নেই, কারণ এটা আমি প্রাইস অ্যাকশনের এগেইনস্টে যাচ্ছি। ওকে, প্রাইস অ্যাকশন আমাদের বলে যে মার্কেটের মধ্যে বায়াসরা রুল করতেছে, বায়াসরা যে কোনো পয়েন্ট থেকে আসতে পারে, বাট অনলি রিঅ্যাকশনে আমি এরকম বোকামি করতে পারবো না। তো অনলি রিঅ্যাকশনে আমি বোকামি না করে এখানে কিন্তু আমি ডাউনের জন্য ট্রেড নিছি। লেটস সি এটা কি করে। এখন স্পিনিং টপ থেকে বায়াসরা উপরে যাইতেছে, আর আমাদের এই ট্রেডটা মেবি লস হয়ে যাচ্ছে, আর আমি জানতাম এটা 50-50 ট্রেড হতেই পারে। আর এখানে কিন্তু পুশ আসছে কোথা থেকে, 71 থেকে।
তো 71 নোট করব আমরা। ওকে 67। সেলার্সের চান্স থাকবে যে এখানে তাদের ক্যান্ডেল আনার, না হলে সেলার্সের একটা উইকনেস শো হবে। ওকে স্টিল 65। লেটস সি। তো সেলার্সের স্ট্রংনেস আমরা কিন্তু দেখতেছি, সেলার্সটা কিন্তু আসতে চাইতেছে। 64, 64 and 265, ওইটা আমাদের রাউন্ড নাম্বার লেভেল হিসেবে কাউন্ট হয়ে গেছে। আর এইখান থেকে কিন্তু স্ট্রং পুশ আসছে বায়ার্সের, আর একজ্যাক্ট ওই জায়গায় ক্লোজ, বাট এটা হবে সেলার্সের উইকনেস। ঠিক আছে, বাট এইটা সেলার্সের উইকনেস হবে, বাট আমি এখানে সেলার্সের সঙ্গ দিতে পারতেছি না, কারণ আচ্ছা আমি সেলার্সের সঙ্গ না, আমি এখান থেকে 65 থেকে সেলার্সের সঙ্গ দিব। একটু উপরে যাক। ওকে, তো এইখান থেকে কিন্তু আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। আর ডাউনের জন্য ট্রেড প্লেস করার রিজন হচ্ছে যে মার্কেটের মধ্যে সেলার্স স্ট্রং অ্যাজ কম্পেয়ার টু দ্য বায়ার্স, এন্ড সেই জন্য কিন্তু আমি সেলার্সের জন্য ট্রেড নিছি। ওকে, উপর থেকে কিন্তু পুশ আসতেছে। আর এখানে মার্কেটের মধ্যে মার্কেটের মুভমেন্ট খুব একটা ভালো না, কারণ এটা লাস্ট বা মানে ক্লোজিং হয়ে যাবে এখন প্রায় 12টা সামথিং অ্যারাউন্ড এরকম বাজে, 11টা 38। তো আমি কিন্তু লেভেল বুঝে ট্রেড নিছি, আর এটা রেফান্ড হয়ে গেছে কারণ আমি লেভেল বুঝে নিছি। তো এটা কিন্তু ইভিনিং স্টারের কি লেভেলের ব্রেকআউট করতে পারে না, এর মধ্যে কিন্তু প্রেসার ক্যান্ডেল, বাট এই ক্যান্ডেল রিঅ্যাকশন, তো এটা রেড হতে পারে, এখানে ট্রেড হবে না। 65, 67, লেটস সি, দেখা যাক। এখানে কিন্তু আমরা যদি যদি দেখি, তাহলে সেলার্সের মানে বায়ার্সের উইকনেস শো হওয়া এন্ড সেলার্স আসতে পারা দেখছি, কারণ এখানে কিন্তু সেলার্সরা মানে খুব একটা আসতেছে না। তো আমরা স্ট্রংনেস উইকনেস সবকিছু মিক্স করতে হবে। আর এইখানে যদি আমরা ক্যান্ডেল যদি দেখি, তাহলে মার্কেট একটা মুভে চলতেছে, যেমন এই যে এখান থেকে এখানে ট্রেন লাইন লেগে যাবে, বাট এটা যদি আমরা যদি ওই যে 10 সেকেন্ডে কনভার্ট করি, তাহলে দেখা যাবে যে আসলে কি এখানে ট্রেন লাইন ড্র হয় কিনা। তো এইটা ক্লোজিংটা দেখি, ক্লোজিং ম্যাটার করে, ক্লোজিং কোথায় হয়েছে, উইকেট গেছে, সো আমি এখান থেকে ডাউনের জন্য প্লেস করে দিচ্ছি। ঠিক আছে, এখানে কোনো রিঅ্যাকশন কিছু দেখি নাই, বিকজ অফ ইটস মাই সেট আপ। এই যে এটা জুনের মধ্যে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিচ্ছি। বাট অ্যাকর্ডিং টু দা প্রাইস অ্যাকশন, মার্কেট উপরে যেতে চাই, বাট লিকুইডিটি আমাদের নিচের দিকে ইন্ডিকেট করতেছে, তো দ্যাটস ওয়াই আমি ডাউনের জন্য ট্রেড নিচ্ছি। ওকে লেটস সি। ওয়াও, একটা স্ট্রং পুশ আসছে 65 থেকে। এমন পুশ আসলে মার্কেট কি করে, লাস্ট সেকেন্ডে ক্যান্ডেল গ্রিন করে ফেলে, মানে তখন মার্কেট ট্র্যাপে চলে। তো এরকম পুশ আসাটা দরকার ছিল না। ওকেও 3, 2, 1, এটা রেফান্ড হয়ে গেছে। তো এইসব সেট আপের ট্রেড ম্যাক্সিমাম রেফান্ড হয়ে যায়, ওই একটু উপর থেকে নিলে ভালো হতো। যাই হোক, তো এখন যদি আমরা মার্কেটের মধ্যে দেখি, তাহলে মার্কেট কিন্তু নিচে যেতে চাইতেছে, বায়ার্স উপরে ফেল্ড, মানে উপরে কারা স্ট্রং, সেলার্সরা। এখন সেলার্স উপর থেকে আনার ট্রাই করতেছে। তো এই যে কালার চেঞ্জ লেভেলের মধ্যে মার্কেট স্ট্রাগল করতেছে, আর এখানে 69, 68, 68 থেকে স্ট্রং পুশ আসতেছে, এটা তো হাফ রিঅ্যাকশন তো অলওয়েজ চলে গেছে। 69, লেটস সি, 69। এখানে রেফান্ডও কম দিতে আছে, আর যতগুলো ট্রেড নিয়েছি সবগুলাই মেবি রেফান্ড হয়েছে, সবগুলাই রেফান্ড, সবগুলাই রেফান্ড হয়েছে। কপাল।
যাই হোক, তো দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু সেলার্স আসতেছে, কারণ সেলার্স উপরে স্ট্রং আর উপর থেকে সেলার্সটাই ডমিনেট করবে। যেহেতু ইউরো জিবিপি মার্কেটে ট্রেড প্লেস করবো, আর না ট্রেড প্লেস করাটাই বেস্ট মনে করি। তো এই মার্কেটের অবস্থাটা দেখি, এখানে মার্কেট টোটালি ডাউন ট্রেন্ডে আছে। যদি ইন্টারনাল হিসাব করি, বাট এক্সটার্নালি মার্কেট আপ ট্রেন্ড, নেভার। এক্সটার্নালি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, বিকজ অফ মার্কেট লোয়ার হাই লেভেলের ব্রেকআউট করছে। তো এখানে দেখি মার্কেটের মধ্যে কিন্তু একটা ট্রেন লাইনও সেট আপ হয়ে যায়, আর ট্রেন লাইন বেসিসে মার্কেটের মধ্যে লিকুইডিটি ক্রিয়েট হয়। বাট আমরা লিকুইডিটিকে একটু দূরে রেখে আমরা মার্কেটের ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেলের প্রেডিক্ট করি। তো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল দেখি মার্কেটের মধ্যে কিন্তু আমাদের, যদি একটু প্রিভিয়াস যদি দেখি, তাহলে তাহলে এই জায়গার মধ্যে কিন্তু ট্রেড হয় বায়ার্সের। যদি রেড আসে তাহলে আমরা এটা অ্যাভয়েড করবো। ও পুশ আসতেছে বায়ার। ওকে ঠিক আছে, এটা আমরা অ্যাভয়েড করে দেই, আর আমরা এই জায়গার মধ্যে ট্রেড প্লেস করি। এখানে ডার্ক ক্লাউড হয়েছে, মিনস লেফট সাইডে যতগুলো লেভেল আছে সবগুলো লেভেলের ফেক ব্রেকআউট করে দিছে। সো এটা গ্রিন ক্যান্ডেল হবে। তো নিচে আসে ক্যান্ডেল রিয়াকশনে দেখে নিই। তো ডার্ক ক্লাউড মিনস লেফট সাইডে যতগুলো লেভেল আছে সবগুলো লেভেলের ফেক ব্রেকআউট। বাট আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করতে চাই, দেখা যাক এখানে কোন জায়গায় ক্লোজ করে। অ্যাকর্ডিং টু মি এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসা দরকার, 269, যেখানে ট্রেড করছে ওইখানেই স্ট্রাগল করতেছে। তো এই ট্রেডটা লস হয়ে যেতে পারে, কারণ লস বা রেফান্ড হইব, কারণ মুভমেন্ট আমার 69 রেফান্ড হয়ে গেছে। তো যেহেতু রেফান্ড হয়েছে এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড হবে, যদি মার্কেট উপরে থাকে হালকা একটু উপরে উপরে যাক, যেহেতু আমাদের স্ট্রং কালার চেঞ্জে আছে, সেহেতু এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড। আর যতগুলা ট্রেড নিতেছি সবগুলাই রেফান্ড যাইতেছে, আজকে কপালই খারাপ। জাস্ট একটা ট্রেড লস গেছিল, এই যে যেটা 50-50 ট্রেড আছিল, এইখানেও কিন্তু একটা ডাউনের জন্য ট্রেড নিছি। আর এটা প্রপার একটা শিওর শর্ট ট্রেড প্লেস। বাস যদি আমরা ক্যান্ডেল রিয়াকশন দেখি তাহলে 69-এ প্রবলেম আছিল, আর এটা এক্সাক্ট 69-এ ক্লোজ করছে। আর যদি আমরা সেট আপ অ্যাড করি তাহলে এখানে অনেকগুলা কনফার্মেশন মিলিয়ে কিন্তু এখানে ডাউনের জন্য রিভার্সাল ট্রেড। আর এই যে ক্যান্ডেলটা এটা একটা উইক ক্যান্ডেল, জোনও আছে, বাট এখানে যদি মার্কেট ট্র্যাপ করে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল শিওর শর্ট ডাউনের। ওকে, নেক্সট ক্যান্ডেল শিওর আছে যে একটা রেড ক্যান্ডেল হবে। লেটস সি। এখানে ট্র্যাপ করে ফেলছে অধিকাংশ জোন ট্রেডারদের। এটা লাস্ট সেকেন্ড হলো প্রফিট দিব, ফার্স্ট টাইম ট্র্যাপ হয়ে গেছে, আর সেকেন্ড টাইম তো প্রফিটে দিবে। 269 and 321, এটা গ্যাপ আপ করে দিচ্ছে। গ্যাপ আপটা কেন করছে?
প্রবলেম ছিল 269 9। তো এটা রেড ক্যান্ডেল হতে পারে, যদি উপরে যায় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেন্ড নিব উপরে গেলে। ক্লোজিংটা হয়েছে উইকের উপরে। এই ট্রেডটা কিন্তু আমাদের মিস হয়ে গেছে। এর পরের ট্রেডটা প্রেডিকশন করি। মার্কেটের মুভমেন্ট খুব একটা ভালো দিতেছে না, আর এটা নিজের উইকের মধ্যে ক্লোজ করে দিছে। মানে 69 কে ক্লোজ ব্রেকআউট। তাহলে মোমেন্টাম টু ক্যান্ডেল রিট্রেসমেন্ট আসতে পারে, এটা অ্যাভয়েড করাটাই বেটার। ও লাস্ট ট্রেড করতে হবে, কারণ মার্কেটের মুভমেন্ট ঠিক নেই। 69, স্ট্রাগল অন 69, 67, 68। ও স্টিল স্ট্রং ব্রেকআউট 69 এন্ড ক্লোজিং। ওকে, স্কিপ করে দিছে। সো দিস ইজ দ্য শিওর ট্রেড। এটা আমার এন্ট্রি পয়েন্টের উপরে থাকবো। আর এটার ক্লোজিং কোথায় দিছে? ক্লোজিং দিছে 70-এ গ্যাপের জোন, বাট এটার স্কিপ করে দিছে এটারে। সো পসিবিলিটিস থাকবো যে এখান থেকে বায়াস উপরে যাওয়ার, বাট শক্তি থাকতে হবে। মার্কেটের মুভমেন্ট একবারেই ঠিক নাই, যে রিয়াকশন ধরবো, গ্যাপ আপ, স্কিপ, এইসবই চলতেছে। সো 3 2 1। ওকে, আগে সো এই গ্যাপ আপটা ফেক, বাট এটা গ্রিন ক্যান্ডেল হতে পারে। তো সেশন এখানে স্টপ করি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।